সরকার বদলের পর এবারে প্রতিশ্রুতি পূরণের পালা। একেবারে বিজেপির সংকল্পপত্রে যেমনটা কথা দেওয়া হয়েছিল যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলারা মাসিক ৩,০০০ টাকা করে পাবেন, অন্নপূর্ণা যোজনার অন্তর্গত হবেন তারা, ঠিক সেই কথা এবারে রাখা হয়েছে। প্রায় আজকেই ১লা জুলাই যেমনটা কথা দেওয়া হয়েছিল ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে আজকে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকে যাবে। কিন্তু প্রশ্ন হলো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রথম থেকে যেভাবে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একদিকে যখন রাজ্যের বিরোধী দল তৃণমূল এবং সিপিএম তারা বারে বারে বোঝানোর চেষ্টা করছিল যে এই ১২ পাতার ফর্ম ফিল আপ করাটা খুব একটা সহজ নয়, ইচ্ছা করে ফর্ম নাকি জটিল করা হয় যাতে সাধারণ মানুষ এই যোজনার সুবিধা না পায়, বেশি সংখ্যক মানুষকে টাকা না দিতে হয় সরকারকে। তার জন্য ইচ্ছাকৃতভাবে এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা তৈরি করা হয়েছে ১২ থেকে ১৪ পাতার ফর্ম। কিন্তু আদতে কি মহিলাদের অসুবিধা হয়েছে? একেবারে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বা কলকাতা বাদ দিয়ে একেবারে জেলা জেলা থেকেও কিন্তু মহিলারা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে এসছে। এই অনুষ্ঠান নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান এবং এখান থেকে এই অন্নপূর্ণা যোজনা ১.৫ কোটির কম কাছাকাছি ১.৩ কোটি মহিলাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার আনুষ্ঠানিক সূচনা বা প্রতীক স্বরূপ মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন মহিলাকে আজকে চেক তুলে দেবেন এই ৩,০০০ টাকার। আজকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আনুষ্ঠানিক সূচনা করছেন। অর্থাৎ এই যে ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে, অর্থাৎ একেবারে আমরা যেমনটা দেখেছিলাম যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রায় ১,৫১,০০,০০০ কাছাকাছি মহিলারা এই অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হতে চেয়ে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেখান থেকে বাছাই করে আপাতত ১,৩০,০০,০০০ কাছাকাছি মহিলাকে এই মুহূর্তে ১লা জুলাই প্রথম দিনই কিন্তু এই ৩,০০০ টাকা করে মাসিক দেওয়া হচ্ছে। অন্যদিকে জুন মাসে আমরা দেখেছিলাম প্রায় ২৮ লক্ষের কাছাকাছি মহিলারা অলরেডি অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন এবং অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেয়ে গেছে। জুনের মধ্যেই কিন্তু ২৮ লক্ষ মহিলারা পেয়ে গেছেন। বাকিদেরকে আজকে যেমনটা কথা দেওয়া হয়েছিল ১লা জুলাই দেওয়া হচ্ছে এবং এই নেতাজি ইন্ডোর থেকে তার আনুষ্ঠানিক সূচনা করছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে প্রতীক স্বরূপ বেশ কয়েকজন মহিলার হাতে তিনি চেক তুলে দেবেন এবং তার মাধ্যমে তিনি বার্তা দেবেন যে এই সরকার প্রতিশ্রুতি রাখার সরকার, অর্থাৎ ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার ঠিক যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো রাখা হবে, অর্থাৎ সংকল্প পত্রে রাখা প্রত্যেকটা কথাই কিন্তু আগামী ১ বছরে পূরণ হবে, সেই বার্তাই কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আবার পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে কি বলছেন সর্বরী মুখার্জি, তার বক্তব্য আপনাদের সরকার যে কথা দেয়া ছিল, যে কথা দেওয়া আছে, সে কথা রাখবার জন্য আমরা সমর্পিত, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই কিছু মানুষ যারা ভুল বোঝাতে ব্যস্ত হয়ে আছেন, যারা অন্যান্য রাজনৈতিক দল যারা সুযোগ পেলেই মানুষকে বিপথে চালিত করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমি সমস্ত পশ্চিমবঙ্গের মা বোনেদের অনুরোধ করব আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আস্থা রাখুন পশ্চিমবঙ্গ সরকারের উপরে, আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উপরে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের পাশে থেকে কাজ করার জন্য। এক নতুন পশ্চিমবাংলার সূর্যোদয় হয়েছে, সবাই আমাদের পাশে থাকুন। একেবারে প্রথম থেকে রাজ্যের বিরোধী দল তৃণমূল এবং সিপিএম বারে বারে মানুষকে যেটা ভুল বোঝানোর চেষ্টা করছিল যে ১২ থেকে ১৩ পাতার ফর্ম হলে ফিল আপ করতে নাকি অসুবিধা হয়েছে, ইচ্ছা করে নাকি সমস্যা সৃষ্টির চেষ্টা করছে সরকার যাতে বেশি মানুষ ফর্ম ফিল আপ না করতে পারে, একাধিক অজুহাত দিয়ে মানুষকে বারে বারে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। মানুষ কি ভয় পেয়েছে? যে এত সংখ্যক মানুষ এত একেবারে ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ করতে পেরেছেন এবং এই যোজনার সুবিধা পাচ্ছেন আজকে থেকে। ইতিমধ্যে কিন্তু ২৮ লক্ষ মানুষ পেয়েও গেছেন জুন মাসের মধ্যে, তাহলে তাদের তো অসুবিধা হয়নি ফর্ম ফিল আপ করতে। আমরা সাধারণ মহিলাদেরকে প্রশ্ন করেছিলাম আপনাদের কি সত্যি সত্যি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়েছে? যোজনায় ১.৫ কোটি মহিলাকে দেওয়া হচ্ছে, কি হয় এই যে মহিলাদের সুবিধা হবে আর কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে আমাদের জন্য, আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের জন্য তো খুবই ভালো, খুবই সুবিধা হবে। কিন্তু প্রথমে যেমনটা বলা হচ্ছিল ১২-১৩ পাতার ফর্ম অসুবিধা হচ্ছে ফিল আপ করতে, আপনার কি কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা হয়, প্রথমে আমিও ভয় পেয়ে গেছিলাম যে সবার শুনে, কিন্তু কোনো অসুবিধা নেই। কোথা থেকে এসেছিলেন? আমি বালি হাওড়া থেকে। এই যে এত দূর থেকে আজকের মুখ্যমন্ত্রী নিজে আনুষ্ঠানিক সূচনা করছেন, বেশ কয়েকটা মহিলার হাতে প্রতীকী হিসাবে চেক তুলে দেবেন। এই যে বিগত সরকারের আমলেও তো আপনার লক্ষ্মী ভান্ডার অনেকেই পেয়েছি, কিন্তু এই যে এখন যেভাবে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার এবং মহিলাদের আত্মনির্ভর করার কথা ভাবা হচ্ছে অন্য বিষয়গুলোতে,
সেটাকে কিভাবে দেখছেন? সেটাকে ভালোভাবেই নিচ্ছি, যে সরকার এসছে আমাদের ১,৫০০ থেকে ৩,০০০ হয়েছে, ভালোভাবেই নিচ্ছি। খুবই ভালো লাগছে আমাদের। আর এখানে আমন্ত্রিত হয়ে তো আরো ভালো লাগছে। আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা ১.৫ কোটি মহিলাকে দেওয়া হয়েছে, আপনারাও নিতে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। এই ফর্ম ফিল আপ করতে কি কোনো সমস্যা হয়েছে? না না না। ইজিলি ফর্ম ফিল আপ করে? হ্যাঁ। প্রথমে সবাই ভয় পাচ্ছিল, ১২-১৩ পাতার ফর্ম, অসুবিধা হয়েছে? না না। আর কি বলবেন, এই ৩,০০০ টাকা কি মহিলাদের সুবিধা হবে মানে গ্রামে গঞ্জে? হ্যাঁ হবে। ঠিক আছে। এই যে ১২ থেকে ১৪ পাতার ফর্ম, এতগুলো পাতা কি ফিল আপ করতে অসুবিধা হয়েছে? তারাই কিন্তু পরিষ্কার বলছেন যে কোনো অসুবিধা হয়নি। আমাদেরকে আগে ভুল বোঝানো হয়েছিল, আমরা ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম, কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইট খুলে গেছে, ওয়েবসাইটে কিন্তু নিজের আধার কার্ড এবং ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারেন। আধার কার্ড এবং ফোন নাম্বার থাকলে খুব সহজে ওয়েবসাইটে গিয়ে সরকারি ওয়েবসাইট থেকে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা ফিল আপ করতে পারেন। যারা এখনো পর্যন্ত এই যোজনার সুবিধা পাচ্ছেন না বা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, আগামীতে তারা ওয়েবসাইটের মাধ্যমে তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয়টা কিন্তু একেবারেই পরিষ্কার। অর্থাৎ আজকে এই অনুষ্ঠানের পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে সরকার যে প্রতিশ্রুতিগুলো সংকল্পপত্র দিয়েছিল ক্ষমতায় আসার আগে, সমস্ত প্রতিশ্রুতি আগামী ১ বছরের মধ্যে রাখা হবে, সেই বার্তাই কিন্তু বারে বারে সরকার পক্ষের তরফে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সানিয়ার রিপোর্ট, দ্য নিউজ বাংলা।